প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রি আর নেক্সট মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হানিফ রাজা বলছিলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মিস্টার হাদি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। আমি আর সবার মতো মানুষের অকল্যাণ চাইতে পারি না, এবং আমি চাই না একটি মানুষও হামলা শিকার হোক। আমি চাই ন্যায্যতা। আমি চাই প্রত্যেকটা মানুষের যে নাগরিক অধিকার নিরাপত্তা বোধ করা, সে নিশ্চিত করা, এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়। অনেকেই ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন ধরনের বিষোদাগার করেন, গালিগালাজ করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন। আমিও ওইসবে অভ্যস্ত নই। কিন্তু একটা কথা আমরা অস্বীকার করতে পারবো না। আপনি যখন কারো জন্য কোনো ট্র্যাপ বা ফাঁদ তৈরি করবেন, আপনিও একদিন সেই ফাঁদে পড়বেন। বর্তমানে বাংলাদেশের গত এক বছরে যে অবস্থান, যে মব ভায়োলেন্স করে মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে আইনের শাসন আজকে নির্বাসিত, মানুষের মৌলিক অধিকার আজকে নির্বাসিত, মানুষ সত্যের কথা বলতে পারে না, ইতিহাসের কথা বলতে পারে না, ন্যায়ের কথা বলতে পারে না। যখনই সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আপনাদেরকে দোষরের ফেসিস্টের দোষরের ট্যাগ দিবেন। এবং যেই ভায়োলেন্স আপনারা ক্রিয়েট করেছেন, বা হাদিরা ক্রিয়েট করেছে, বা ফুয়াদারা ক্রিয়েট করেছে, এবং তারাই এর বলি হবে। কারণ এই সংস্কৃতি আপনারাই চালু করেছেন। যে মব ভায়োলেন্স আপনারা তৈরি করেছেন, বা যে সংস্কৃতি তৈরি করেছেন, তার প্রথম শিকার হলেন মিস্টার ফুয়াদ, এবং তার দ্বিতীয় শিকার হলেন হাদি। এবং এই যে পরিক্রমা, এটা চলতেই থাকবে। মব ভায়োলেন্সের কি পরিণতি, কি ভয়াবহ হবে, সেটা হাসনাদারাও জানে, সার্জিজারাও জানে, নাহিদেরাও জানে, মিস্টার সজীব ভুঁইয়াও জানে, এবং বিএনপি জামাত তারাও জানে। কারণ এই মব ভায়োলেন্স তারা ক্রিয়েট করেছে, এবং এই মব ভায়োলেন্সের পরিণতি খুবই ভয়াবহ হবে বাংলাদেশে। এবং এই মব ভায়োলেন্স থেকে কেউ পরিত্রাণ পাবে না। প্রিয় দর্শক, একটু আসা যাক এখন যে হাদিকে উপর যে হামলা, পরক্ষণে সেই হামলার পিছনে ছাত্রলীগ জড়িত, যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে সাজানো হয়েছে, সেটা বাস্তবতা নিয়ে আমরা কিছু কথা বলবো। হাদির উপর হামলা হওয়ার সাথে সাথেই আপনারা দেখেছেন একটি শব্দ বারবার চলে এসেছে, হলো ছাত্রলীগ। হামলাকারীকে মুহূর্তের মধ্যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের ট্যাগ লাগানো হলো, ছাত্রলীগের কর্মী বলে দোষারোপ করা হলো। কিন্তু প্রশ্ন হলো, এত অল্প সময় কীভাবে একজন অভিযুক্তের পুরো রাজনৈতিক ইতিহাস, ছবি, ডকুমেন্ট, এমনকি জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার সব তথ্য এত সাজানোভাবে সামনে চলে আসে? এটা কি সন্দেহ করার বিষয় না? এটা কি সন্দেহের উদ্বেগ? এটা কি স্বাভাবিক একটা বিষয়, নাকি এর পেছনে আছে আগে থেকেই লেখা কোনো স্ক্রিপ্ট? একটু দাঁড়ান, চলুন আবেগ নয়, আমরা যুক্তি দিয়ে এই জিনিসটা একটু বিশ্লেষণ করি। প্রিয় দর্শক, বৃষ্টি হওয়ার আগে সাধারণত আকাশে মেঘ দেখা যায়, এবং মেঘের আনাগোনা দেখে মানুষ বুঝতে পারে আজ হয়তো বৃষ্টি হতে পারে। কিন্তু আজ যে মেঘ হবে, সেটি কি মানুষ কখনো অনুমান করতে পারে? পারে না। মানুষ আকাশের দিকে তাকিয়ে কখনো মেঘের কথা কল্পনা করতে পারে না। যদি মেঘ থাকে, মানুষ বৃষ্টির কথা কল্পনা করতে পারে। কিন্তু যে হাদির যে ঘটনা, তা হয়েছে ঠিক উল্টো। এখানে মেঘ ছাড়াই বৃষ্টি চলে এসেছে। এখানে যেন আগেই বোঝা যাচ্ছিল মেঘ হবে, বৃষ্টি হবে, ঘটনা ঘটবে, আর ঘটনার সঙ্গে সঙ্গে সব স্ক্রিপ্ট প্রস্তুত, কাকে দোষারোপ করা হবে। এটা কি কোনো কাকতালীয় বিষয়?
নাকি এটি পরিকল্পিত বিষয় প্রিয় দর্শক? এবং কারা কারা এই ভুক্তভোগী এবং কারা এই সুবিধাভোগী? হাদির উপর হামলা হওয়ার আগে 1 জুলাই একজন পরিচিত জুলাই আন্দোলনের জঙ্গির বক্তব্য, সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে পরবর্তী হামলা শিকার হবেন হাদি, এবং সেই ধরনের যে এভিডেন্স সেটা আপনারা ফেসবুকে গেলেই পাবেন। এবং তার পরবর্তীতেই হাদি হামলা শিকার হলেন। এবং অবাক করার বিষয় হলো প্রিয় দর্শক, যে জঙ্গি যে কথাটা বললেন আমরা তার বাস্তব পরিণতি ঘটতে দেখলাম। এবং সে একই ব্যক্তি গোপালগঞ্জ হত্যার বা গণহত্যা যে চালানো হয়েছিল সেই গণহত্যার সময় ওই ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, হাদির উপর হামলার তথ্য কিভাবে আগেই জঙ্গি নেটওয়ার্কের কাছে গেল? তার আমরা ধরে নিতে পারি যে এই হামলা একটা পরিকল্পিত। এই প্রশ্নের উত্তরে আজ কেউ জানেনি বা কেউ বুঝেনি। আর এই উত্তরটাকে খুঁজতে চেষ্টা করেনি। এবং কেন যে খুঁজতে চেষ্টা করেনি সেটা আমরা একটা বড় ইঙ্গিত হিসেবে দেখতে পাই প্রিয় দর্শক। এটা সাজানো ঘটনা, সাজানো স্ক্রিপ্ট শুধু বাস্তবায়ন করেছে, এবং উইদিন এ ফ্র্যাকশন এ সেকেন্ড বা ফ্র্যাকশন এ মিনিট or ফ্র্যাকশন এ আওয়ার, ফ্র্যাকশন এ ডে, they transfer the narratives or motives towards the ছাত্রলীগ। প্রিয় দর্শক, এখন আরেকটি প্রসঙ্গে আসা যাক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি মিস্টার সাদিক কায়েম, যিনি শিবিরের সভাপতিও বটে, উনি একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের হ্যামলেট বাহিনীর সাথে জড়িত ছিলেন, এবং তার সেই ডকুমেন্ট, তার হেলমেট কর্মকাণ্ড বা তা ছাত্রলীগের ক্যাডার হিসেবে তার কর্মকাণ্ড আজকে সর্বজন বিদিত, এবং বাংলাদেশের সব অনলাইনে গেলেই আপনি তার সব ডকুমেন্ট পেয়ে যাবেন। এটা গেল সাদিক কায়েমের ব্যাপারে। এখন আসুক মিস্টার সার্জিস আলম বা সার্জিস মলম বলে সবাই যাকে চেনে, তিনিও ছাত্রলীগ করতেন, সেটার প্রমাণও ইন্টারনেটে রয়েছে, এবং এটা সর্বজন বিদিত, এটা কোনো গোপন বিষয় নয়। কিন্তু সে হাসনাত বলেন, সার্জিস বলেন, সাদিক কায়েম বলেন, এরা কোথায়? তাদের কি রাজনৈতিক পরিচয় এখন? তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত এবং কোন রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত? তাহলে যদি তারা কোনো অপরাধ করে এখন, সে অপরাধ কি এখন ছাত্রলীগের উপরে পড়ে? আমরা যদি তাদের কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে ছাত্রলীগ হিসেবে ট্যাগ দিয়ে দেখি, তাহলে এটা কি ন্যায্য? না, কারণ তারা তখন ছাত্রলীগের শত্রু। প্রিয় দর্শক, খেলাটা এখানেই। এখানে একটি বিগ গেম ইজ রোলিং ওভার, ইজ মুভিং অন, গোয়িং অন, হোয়াট এভার হ্যাপেন, স্ট্যাক দেম এজ এ ছাত্রলীগ, বাট বিহাইন্ড দ্য সিন দ্য বিগ গেম ইজ গোয়িং অন। যারা একসময় ছাত্রলীগ করত, কিন্তু তারা এখন দল ছেড়েছেন, মূল টার্গেট তারাই। কেন? কারণ যদি কিলার ধরা পড়ে, তার অতীত দেখিয়ে বলা যাবে, দেখুন সে ছাত্রলীগ করতো বা ছাত্রলীগের সাথে জড়িত ছিল। কিন্তু প্রিয় দর্শক, মানুষকে তো আর বোকা বানানো যাবে না। ছাত্রলীগ করতো, এখন ছাত্রলীগ করে না, এবং তারা অন্য একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন। তাদেরকে ছাত্রলীগ বলে তো আমরা চালিয়ে দিতে পারবো না। এখানে প্রিয় দর্শক যেটি হচ্ছে সেটা হলো এক ঢিলে দুই পাখি মারা। হত্যার দায় চাপিয়ে দেওয়া, এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ফাঁসিয়ে দেওয়া, এবং এরকম অনেক ঘটনার পরিক্রমা আপনারা দেখতে পাবেন। তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে,
নিজেরাই নিজেদেরকে হত্যা করবে, কিন্তু তার দায়ভার তারা চাপিয়ে দেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর। তাদের একটাই লক্ষ্য, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে খুনি দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এবং বর্তমানে যে সরকার ইলেকশনে যে ঘোষণা দিয়েছে, যেখানে এটাকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি না, কারণ এই ইলেকশনে যেখানে আওয়ামী লীগকে আসতে দেওয়া হয়নি বা মুক্তিযুদ্ধের কোনো শক্তিকে আসতে দেওয়া হয়নি, সেই ইলেকশন কখনোই অন্তর্ভুক্তিমূলক ইলেকশন বলে আমরা ধরে নিতে পারি না। এবং সেই ইলেকশন কখনোই বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এবং সেই ইলেকশন কখনোই গ্রহণযোগ্যতা হবে না। সুতরাং এই ইলেকশনে আপনারা দেখবেন অনেক হত্যাকাণ্ড হবে, অনেক রাহাজানি হবে, অনেক খুনাখুনি হবে, কিন্তু সব দায়ভার তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর চাপিয়ে দেবে। এবং তারা বাংলাদেশের মানুষের সাথে উপস্থাপন করবে যে আওয়ামী লীগ ছাত্রলীগ একটা খুনির দল, এবং যে হাদের যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটি একই কনটেক্সে তৈরি করা বা একইভাবে সাজানো একটি স্ক্রিপ্ট মাত্র। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন যে ছেলেটিকে তারা কিলার হিসাবে বলছে বা বলা হচ্ছে, সে কয়েকদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। সে একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী হলে সে কি হাদির সামনে দাঁড়াতে সাহস পেত না? কখনোই না। তার মানে খুব পরিষ্কার, সে অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে সে ছাত্রলীগ নয়। কিন্তু অতীতকে ব্যবহার করে বর্তমানে তাকে ফাঁসানো হয়েছে, এবং ফাঁসানোর মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বর্তমানে যদি কাউকে হত্যা করা হয় বা কারো উপর আঘাত করা হয়, আওয়ামী লীগ বা ছাত্রলীগ এর জন্য দায়ী। সব আগে থেকে সাজানো ছিল, শুধু ধরা পড়ে গেছে তারা। কারণ মানুষ এখন আর বোকা নয়, মানুষ বুঝতে পারে এখন যে টেকনোলজির যুগ, মানুষ দেখতে পারে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে এবং এর পিছনে কারা জড়িত। একটা কথা স্পষ্ট করে বলা দরকার প্রিয় দর্শক, সেটা হলো এর চেয়েও ভয়াবহ সংকট সামনে ঘটতে পারে বা ঘটবে আমি নিশ্চিত। কোনো আওয়ামী লীগ বিরোধী উচ্চপদস্থ নেতাকে গুলিবিদ্ধ করা হতে পারে, তারপর দায় চাপানো হবে আওয়ামী লীগের উপর, ছাত্রলীগের উপর এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর। এর লক্ষ্য একটাই, আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা। এই কাজে কিছু দেশ ইতিমধ্যেই সক্রিয়, তাদের মধ্যে তুরস্ক, পাকিস্তান নাম বারবার এসেছে। আজ আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবার সময় এসেছে। ঘটনার পেছনে স্ক্রিপ্ট বুঝুন, প্রশ্ন করুন। চুপ থাকলে সত্য চাপা পড়ে যায়। আপনারা যার যার অবস্থান থেকে মানুষকে জাগ্রত করুন, সচেতনতা সৃষ্টি করুন, সত্যের পক্ষে অবস্থান থাকুন, ন্যায়ের পক্ষে অটুট থাকুন, দৃঢ় থাকুন। আমরা যদি চুপ থাকি, তাদের যে নীল নকশা সেটা শুধু দীর্ঘায়িতই হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ সচেতন নাগরিকই সবচেয়ে বড় প্রতিরোধ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।